ভোটের আগে কি আদৌ নিয়োগ সম্ভব, নাকি নির্বাচন ঘোষণা হয়ে গেলেই থমকে যাবে গোটা প্রক্রিয়া? যদি রাজ্যে সরকার বদল হয় তাহলে কি তোমাদের এই প্যানেল চিরকালের মতো ঝুলে যাবে? বিশেষ করে নবম দশমের ক্ষেত্রে কি হতে চলেছে? এই প্রশ্নগুলোই এখন তোমাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে, তাই তো? সো হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই এবং এই সব প্রশ্ন নিয়ে আজ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। কারণ আজ শুধু ভোটের জল্পনা নয়, সেকেন্ড ফেজ কাউন্সিলিং কবে হবে, নতুন ভেরিফিকেশন কবে থেকে শুরু হচ্ছে, আর সবচেয়ে বড় খবর, যাদের কাউন্সিলিং হয়ে গেছে তারা কবে সরাসরি স্কুলে জয়েন করতে পারবে, সেই সব লেটেস্ট আপডেট দেব। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, কারণ মাঝখান থেকে ছেড়ে গেলে অনেক জরুরি তথ্য কিন্তু মিস করে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে বলি, সবচেয়ে বড় যে আতঙ্কটা তোমাদের তাড়া করে বেড়াচ্ছে যে ভোট, সেটা যে তোমরা অনেকেই ভাবছো যে আর কদিন বাদেই তো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, তাহলে কি কাউন্সিলিং আর ভেরিফিকেশন আটকে যাবে? সরকার পরিবর্তন হলে কি নবম দশমের প্যানেল বাতিল হবে? দেখো, তোমাদের এই ভয়টা আমি বুঝতে পারছি, কিন্তু বাস্তব চিত্রটা একটু অন্যরকম। তোমরা যদি একটু খোঁজ নাও দেখবে প্রাইমারির ইন্টারভিউ কিন্তু কন্টিনিউ হচ্ছে। ওদের কিন্তু ভোটের কারণে কোনো কিছু আটকে থাকেনি। ইন্টারভিউর জন্য অনেক দিন পর্যন্ত ডেট দেওয়া আছে। ঠিক একইভাবে তোমাদের এসএলএসটি নিয়োগ প্রক্রিয়াও কিন্তু ভোটের জন্য থেমে থাকবে না। নির্বাচন কমিশন বা ভোটের দিন ঘোষণার সাথে এই রানিং প্রসেসের কোনো সংঘাত নেই। তাই প্যানেল ঝুলে যাবার বা নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবার যে আতঙ্ক তোমাদের মনে তৈরি হয়েছে, সেটা মাথা থেকে সবার আগে বের করে দাও। এবার আসি সবচেয়ে বড় এবং খুশির খবরে। যাদের কাউন্সেলিং অলরেডি হয়ে গেছে তাদের মনে প্রশ্ন ছিল যে জয়েনিং কবে। যা খবর পাওয়া যাচ্ছে, তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে। 2 মার্চে যাদের ডেকেছে তাদের জন্য বিরাট সুখবর। ওই দিন ভেরিফিকেশন হবে, আর সবকিছু ঠিক থাকলে সেই দিনই তোমাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছো। আর নিয়োগপত্র হাতে পেয়ে গেলেই তোমরা সরকারি স্কুলে গিয়ে জয়েনিং করতে পারবে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, নিয়োগপত্র নেওয়ার আগে যে ভেরিফিকেশনটা হবে সেখানে কোনো ভুল করলে চলবে না। গ্যাজেটেড অফিসাররা দিয়ে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা ঠিকঠাক ফিল আপ করে নিয়ে যাবে। আর মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নামের তালিকার সাথে যে যে ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে সেগুলো একদম রেডি রাখবে। আর 2 তারিখের পর আবার কিছু ক্যান্ডিডেটকে 5 তারিখেও ডেকেছে। পুরো প্রসেসটা ধাপে ধাপে কিন্তু চলবে। এরপর আসি সেকেন্ড ফেজ কাউন্সিলিং নোটিশ কবে আসবে। এটা তোমাদের মনে অনেক জল্পনা এবং অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। দেখো, আজকে 1 মার্চ গ্রুপ সি পরীক্ষা আজ হচ্ছে, ঠিক আছে। আর গ্রুপ ডি পরীক্ষা তোমরা জানো অলরেডি যে 8 তারিখে হবে। প্রবল সম্ভাবনা রয়েছে যে এই পরীক্ষাগুলোর পর মোটামুটি 10 তারিখের পর কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ কাউন্সিলিং শুরু হয়ে যাবে। তাহলে নোটিশ কবে আসবে? ধরে নিতে পারো আজকালের মধ্যেই তোমরা নোটিশ পেয়ে যেতে পারো, ঠিক আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই কয়েকদিনের মধ্যেই ওয়েবসাইটে বড় আপডেট আসবে। আর মনে রাখবে, সব সাবজেক্টেরই কাউন্সিলিং কিন্তু একসাথে শুরু হবে না। যে সমস্ত সাবজেক্টের ভ্যাকেন্সি ক্লিয়ার হবে আগে সেগুলোর কাউন্সিলিং হবে। মধ্যশিক্ষা পর্ষদ ধাপে ধাপে পুরো কাজটা এগোবে। আর যারা নতুন ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করে আছো তোমাদেরও হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে। যার লেটেস্ট আপডেট, এই মার্চের শেষের দিকেই তোমাদের নতুন ভেরিফিকেশন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই তোমরাও নিজেদের সমস্ত ডকুমেন্টস এখন থেকেই গুছিয়ে রাখতে শুরু করো, শেষ মুহূর্তে যাতে কোনো তাড়াহুড়ো না হয়, ঠিক আছে। এবং তোমাদের বারবার বলছি, কারোর কথায় কান দিয়ে অযথা আতঙ্কিত হবে না। প্যানেল ঝুলে যাওয়ার কোনো গল্প নেই, ঠিক আছে। নিয়োগ প্রক্রিয়া চলছে এবং চলবে। তোমরা শুধু পর্ষদ এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটগুলো নিয়মিত চেক করতে থাকো। আর তাছাড়া তো আমি আছি, ইনফরমেশনটা জানিয়ে দেবো। আজকে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই চিন্তা থেকে, টেনশন থেকে মুক্ত হতে পারে। তাছাড়া এবং এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ।